এবার কতুলপুরে ন্যাড়া পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ছাই হলো জমির পাকা ধান, মাথায় হাত কৃষকদের। জয়পুরের পর এবার কতুলপুরে ন্যাড়া পোড়ানোর সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 5 বিঘে জমির পাকা ধান। বাদশাভোগ প্রজাতির দামি পাকা ধান মাঠেই পুড়ে ছাই হয়ে যাওয়ায় একেবারে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। কৃষি দপ্তর এবং স্থানীয় প্রশাসনের লাগাতার প্রচার সত্ত্বেও এই ধরনের ঘটনার পেছনে স্বাভাবিকভাবেই প্রশাসনের নজরদারির অভাব এবং কৃষকদের অসচেতনতাই দায়ী বলে মনে করছে স্থানীয় কৃষককুল। দিন কয়েক আগে বাঁকুড়ার জয়পুর ব্লকের সুকজোড়া গ্রামে লাগোয়া জমিতে ন্যাড়া পোড়ানোর সময় আগুনের ফুলকি গিয়ে পড়ে পার্শ্ববর্তী জমিতে গাদা করে রাখা ধানে। দাও দাও করে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কয়েক বিঘা জমির গাদা করে রাখা ধান। আগুন নেভাতে গিয়ে আহত হন এক কৃষকও। এবার সে একই ঘটনা ঘটে গেল বাঁকুড়ার কতুলপুর ব্লকের সিহাস গ্রাম লাগোয়া জমিতে। জমি থেকে ধান ওঠানোর পর পরবর্তী মরশুমে আলু চাষের জন্য দ্রুত জমি তৈরির উদ্দেশ্যে মূলত জমিতে পড়ে থাকা ধান গাছের অবশিষ্টাংশ বা ন্যাড়ায় আগুন লাগিয়ে দেয় এক কৃষক। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের জমিতে। বাতাসের বেগ বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মাঠে, যেখানে বাদশাভোগ প্রজাতির পাকা ধান এখনো অবধি কাটা হয়নি। কেউ কিছু বুঝে ওঠার আগে প্রায় 5 বিঘা জমিতে থাকা বেশি দামি ওই প্রজাতির ধান আগুনের লেলিহান শিকায় একেবারে পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেতে স্থানীয় কৃষকরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান কৃষি দপ্তরের আধিকারিকরাও। কিন্তু এত প্রচার এবং বারংবার দুর্ঘটনার পরেও কেন ন্যাড়া পোড়ানো থেকে বিরত করা যাচ্ছে না কৃষকদের? স্থানীয়দের একাংশের দাবি, চাষাবাদে প্রতিযোগিতামূলক মনোভাব এবং সচেতনতার অভাবেই প্রথাগতভাবে ন্যাড়া পুড়িয়ে চলেছেন এক শ্রেণীর কৃষক। এই জন্য মূলত কৃষি দপ্তরের নজরদারির অভাবকেও দায়ী করেছেন কেউ কেউ। বাঁকুড়ার কতুলপুর থেকে শেখ শাফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ধানের অনেক বিস্তর 5 বিঘার মতো জমি, মোটামুটি ওই 5 বিঘা অ্যারাউন্ড 5 বিঘার মতো জমি পুড়ে গেছে। মোটামুটি হাঁস ধান ছিল মোটামুটি, এখন সব ধানটা উঠে গেছে, হাঁস ধানটাই জমিতে আছে। হাঁস ধানটাই হয়তো কেউ ওখানে আগুন নাড়া লাগাচ্ছিল, সেখান থেকে ফুলকি ধরে মোটামুটি ইয়ে হয়ে বারবার আমরা পঞ্চায়েত লেভেল বলুন, প্রশাসন লেভেল থেকে বলুন, সব জায়গায় গ্রাম পঞ্চায়েতের লেভেলতে একদম পোস্টার মারা আছে যে নাড়া পোড়াবেন না, বা বিভিন্ন গ্রামে গ্রামে সব প্রত্যেকটা গ্রামে আমরা কিছু কৃষক প্রশিক্ষণ শিবির করে আমরা বলেছি যে বারংবার যে নাড়া পোড়াবেন না, এর ক্ষতি কী, বা জমির স্বাস্থ্য নষ্ট বলুন, বায়ু দূষণ থেকে শুরু করে জমি তো একদম নষ্ট হয়ে যাচ্ছে ওপার লেভেল, এটা প্লাস বায়ু দূষণ থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষতি হয়, সেটা বারবার আমরা প্রচার মাধ্যমে করেছি। এবং দেখলাম এটা অনেকটাই ক্ষতি হয়েছে, জমিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। নষ্ট এটা তখন তার তোলাও যাবে না, পুরোটাই 5 বিঘার মতো জমি মোটামুটি পুড়ে গেছে। হ্যাঁ, খবর পেলাম বলতে আমরা কেস বেনিফিটে একটা ইনকোয়ারি বেরিয়েছিলাম, তারপর খবর পেলাম, দিয়ে এলাম। আমি ব্লক টেকনোলজি ম্যানেজার, কতুলপুর ব্লক কৃষি দপ্তর, স্নেহাংশু দাস। আমাদের শ্রীরামপুর গ্রামে, আমাদের সিয়াসের পাশের গ্রাম শ্রীরামপুর, ওই শ্রীরামপুর গ্রামে একজন চাষি ছিল শম্ভুনাথ পাল। উনি আলু চাষ করবেন বলে ওই নাড়া পোড়াতে এসেছিলো। নাড়া পোড়াইছিল, তারা উত্তর দিকে জমির একটা আগুন ধরিয়েছিল। তারপরে পরকে পর জমি খাস জমি ছিল, একের পর এক জমি ধরে ধরে গেছে, উনি আর কোনো কিছু করতে পারেননি। আমরা চাষিরা, গোটা মাঠের চাষিরা এসে সব নেমালাম, কিন্তু তারপরেও এই ক্ষতি এরকম কেননা, কারণ 5 বিঘে জমি পুরো অলরেডি তখন খাস ধরে গেছে। কতটা ক্ষতি হয়? পুরো 5 বিঘে জমি আগুনটা ধরলো নাড়া পুরোতে, যে আস্তে আস্তে ধরে 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 ইয়ে গেল। এটা খাস ধান ছিল, হ্যাঁ খাস ধান। কতটা ধান ছিল? মোটামুটি 5 বিঘে জমি ধান। কতটা ধান? 5 বিঘে জমি ধানই তো পুড়ে গেছে, বাকিটা গোটা মাঠে পুড়ে যেত, কিন্তু 5 বিঘে জমি এখন পর্যন্ত টোটাল ক্ষতি হয়েছে। কখন লেগেছিল মোটামুটি 10টা থেকে হয়েছে। জমিটা যার জমিটা না, কেন যার জমি, যিনি আগুন লাগাইছিলেন তিনি হচ্ছে সোমনাথ পাল, আর যার জমি তিনি হচ্ছেন এখানে হচ্ছে বংশী নন্দী আছে, তারপরে আপনার ওই প্রশান্ত পণ্ডিত ছিল, ওনার জমি ছিল, আর ওই বিল্টু সরকার, আনন্দ সরকার, ওনার একটা ছোট্ট জমি ছিল। এই নিয়ে 3জন চাষির এখন পর্যন্ত আপাতত ক্ষতি হয়েছে। কিন্তু উনি উনি ওই যে আমাদের এখানে যে গৌতম বা উত্তম চক্রবর্তী ওনার জমিটার পাশে ছিল, ওনার জমিটা জায়গায় কাট হয়েছে, আমরা বাঁচাতে পেরেছি। যদি ওই ধারটা হতো পুরো 20 বিঘে জমি এরিয়া ওই ধারটা চলে যেত,
এবং এ ধারে যদি আর একটা জমি পেরিয়ে যেত তাহলে গোটা মাঠটাই মানে পুড়তে এবং দাঁড়িয়ে দেখতে হতো। আপনার নাম? আমার নাম শোভন ঘোষ। হ্যাঁ? শোভন ঘোষ। আপনি কি চাষি? হ্যাঁ, আমিও চাষি। ঘটনাটা হয়তো শুরু হয়েছিল 10টা বা 10:30 11টার দিকে শুরু হয়েছিল হয়তো। তখন আমি জানতাম না যে অগ্নিসংযোগ হয়েছে বলে। আমার আমপুকুর বলে একটা জায়গা আছে, ওখানে ধান কাটা হচ্ছিল। সেখানে আমরা দাদা, আমি, ভাইপো 3 জন ছিলাম সেখানে। দিয়ে ধান কাটা হয়ে যাওয়ার পর যখন আসছিলাম, দূর থেকে দেখতে পেলাম যে কোনো একটা ছেলে দেখলাম অগ্নিসংযোগটাকে সেটাকে নেভানোর জন্য চেষ্টা করছে, কিছু করছে। আমি ভাবলাম হয়তো পাশের জন আগুন লাগিয়েছে, তারা হয়তো সেটা করছে। প্রথমে বুঝতে পারছিলাম না। তারপর ওখান থেকে যখন একটু একটু অনুমান করতে পারলাম যে না, আমাদের এই পাশাপাশি আমাদেরও আগুন লেগেছে, এরকমভাবে ছুটে এলাম। করে ছুটে আসার পরই দেখতে পেলাম যে ও তার নিজের যথাসামর্থ্য দিয়ে চেষ্টা করছে। তখন আমি দাদাকে নিয়ে 3 জনে মিলে চেষ্টা করলাম। তখন অলরেডি 3-4 বিঘে মতো পুড়ে গেছে, মানে আরও অগ্নিসংযোগ এখনো চলছে আর কি। এবার ধরুন আমাদের এখানে 2.5 বিঘা জমি আছে, সেখানে একটা শুরু হয়েছিল ঠিক জাস্ট তার আগে পর্যন্ত। এবং আমি এসে দেখলাম যে ওটাকেও নিতে চাইছে ওরা টোটাল, মানে একটা পুরো যেমন ওই কুরুক্ষেত্রে অগ্নিসংযোগ হয়, অগ্নিসংযোগ করা হয়েছিল লাশদের বেছানোর লাশগুলোকে দাহ করার জন্য, ঠিক সেরকমভাবে শুরু হয়েছিল। কতটা ধান? এখানে আপাতত বিঘে 5-6 মতো পড়েছে। আর পাশে আমার যেটা 2.5 বিঘে সংরক্ষণ মানে সেভ করতে পেরেছি, ওটা যদি সেভ করতে না পারতাম আরও উপরে 15 বিঘে জমি অগ্নিসংযোগ হয়ে যেত। তারপর কি করে নির্মাণ? তাহলে নিমালাম বলতে আমি প্রতিবেশী দেখলাম যে ভাইপো ওরকম করে মাটি দিয়ে জুতো দিয়ে এরকম করে করছে। আমি প্রথমে ওরা নিমডাল ভেঙে বা আমি জুতো দিয়ে মেরে নিমাতে চাইলাম। এবং আগের যে ধানগুলো কাটা ছিল সেই ধানগুলোতে একটা রো বা কলাম হিসেবে তো পড়েছিল, আগের যে আম্রপালি ধান কাটা ছিল সেইগুলোটা আমার জমি সংলগ্ন সেই লাইনটাকে কাট করলাম আগে, যে লাস্ট লাইনটাকে যদি কাট করে দিতে পারি, কিন্তু তবু একটা ইন্টারলিঙ্ক আছে, একটার সঙ্গে একটা লিঙ্ক আছে, তাহলে কিন্তু সেটাও কিন্তু শেষে একদম আশাহত হয়ে গেছিলাম। মানে ওই জমি 2.5 বিঘা জমি একবার কোন পর্যন্ত চলে গেছিলো, সেটাকে সেভ করার জন্য উপরের আরও 15 বিঘা জমি সেভ সাইড হয়ে গেছে। কিন্তু এদিকের যে সংযোগটা ছিল সেই সংযোগ আরও 5 বিঘে পুড়িয়ে দিয়েছে। মোটামুটি কতটা ধান? মোটামুটি 5 বিঘের মতো, বিঘে 5-6 মতো হবে। যার ধান ছিল তার নাম? তাদের নাম বলতে একজন বাপি পণ্ডিত, আমি ওর ভালো নামটা জানি না, বাপি পণ্ডিত আছে ম্যাক্সিমাম। তারপর আরও আছে বিল্টু সরকার বলে একজন আছে, তারপর মন্টু নন্দী আছে। কিভাবে আগুনটা লাগলো? আগুনটা লাগা ওই যারা পুরনো যে খড় পুড়াতে গেছিলো, পুড়িয়ে তিনি আর সেভ সাইড করতে পারেনি, তাকে কন্ট্রোল রাখতে পারেনি। যেটা কন্ট্রোল বিহীন হয়ে যাওয়ার পর তখনই সেটাকে আরও স্প্রেড হয়ে যায় এবং তার সাথে বাতাস সহযোগিতার মাধ্যমে অগ্নিস্ফুলিঙ্গ হয়। নালা পুরোনোর ফলে কি আগুন? নেওয়ার পূর্ণ। চাষি। আমি চাচ্ছি, কিন্তু আমি পেশাগতভাবে আমি শিক্ষক। আপনার নাম? আমার নাম উত্তম চক্রবর্তী। ঘটনাটা ঘটেছে এখন কৃষকদের অসচেতনতা এবং মানে কি বলবো প্রতিযোগিতামূলক মনোভাবাপন্ন হয়ে যাওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে। ওই তাড়াতাড়ি করে আলু বসাতে হবে, ধান কাটা হয়ে গেছে মেশিনে, তার যে ওই নাড়া সেটাকে আগুন ধরিয়ে চলে গেছেন যে বা যারা ধরিয়েছেন। পাশাপাশি এই যে আপনার এই যে ধান ছিল আমার বাদশাভোগ ধান, এই যে বিরাট আনুমানিক বিঘে 5 পুড়ে নষ্ট হয়ে গেছে। এটা কি আর বলবো, মানে একটাই বলবো যে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগ এত প্রচার করছেন, আমরা বাজারে প্রায় দেখছি ট্যাবলো ঘুরছে, মানে নাটক হচ্ছে, পুতুল নাচ হচ্ছে, ব্যানার হচ্ছে, ফেস্টুন হচ্ছে। ইভেন এইবারে দুর্গা উৎসব, কালী পুজো থেকে শুরু করে প্রত্যেকটা মণ্ডপে যে নাড়া না পোড়ানোর জন্যে যে প্রচার এত হয়েছে, তা সত্ত্বেও আমরা সচেতনহীন। আজকে আমরা আমাদের নিজেদের ধ্বংস করছি। আমরা যারা কৃষক, আমরা বুঝতে পারছি না যে এই আগুনটা দেওয়ার জন্য আমাদের কী সর্বনাশ আমরা করছি। আজকে আমাদের মাটির উর্বরতা নষ্ট করছি, বায়ু দূষণ করছি। দুদিন পরে আমাদের এই মানে ভয়াবহ একটা মহামারীর আকার পরিণত হবে যদি এই মানে গতানুগতিক যে পদ্ধতি এর থেকে আমরা পিছিয়ে না আসতে পারি। সরকার এত কিছু করছে, এত প্রচার করছে, তাও আমরা কি বলবো মানে লাপারওয়া যেটাকে বলে। কতটা ধান ক্ষয়ক্ষতি হয়েছে? দেখছি প্রায় 5 বিঘে আশপাশ হবে এরকম। 5 বিঘে। কি ধান ছিল? এটা আমরা যেটাকে ওই বাদশাভোগ বা বাসমতি বলি, মানে সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে দামি ধান এটা। আপনারা মানে এটা আমাদের ভারতের বাইরে যে সমস্ত চাল যায় তার মধ্যে অন্যতম এই চালটা। আপনারা এসে কি দেখলেন? এসে তো দেখছি ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে। মানে কিছু স্থানীয় কৃষকদের সহায়তায় মোটামুটি জল টল দিয়ে এই করে যা হোক, আর যাতে করে বৃদ্ধি না হয়। যদি আরও বৃদ্ধি হতো আরও হয়তো 10-15 বিঘে পুড়ে যেত। এটা কাদের জমি ছিল? এটা সিয়াস গ্রামের ওই আমাদের বাপি দাদের, হ্যাঁ বংশী নন্দী আর বাপি
ওই তো বংশী নন্দী, প্রশান্ত পণ্ডিত আর আনন্দ সরকার। আপনি থেকে স্থানীয় কি করবেন? না, আমার পাশের ওই চ্যানেল ওই পারের মধ্যে। এখানে কি আপনি স্থানীয়? এই পুড়ে যাওয়ার খবর দেখে আমি এসেছি, যেহেতু আমি নিজেও একজন কৃষক, মানে একটা বিরাট যন্ত্রণা। তাই নাম? আমার নাম আব্দুল হালিম। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।